নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল চলে গেলাম শশা তুলতে। আজকে শশা তুলে নিয়ে এসে এই যে এখন মাপা হচ্ছে। যেটা মাপছে আমি তুলে তুলে দিচ্ছি, আর ওইদিকে বস্তাটাও ধরে নিচ্ছি। বাহ, একদম কাঁটায় কাঁটায়, মানে নয় কম নয় বেশি। দারুণ আইডিয়া। মনে রাখতে হবে। ও একটু পড়তে বসেছিল এসে যখন দেখি, আর আমরা যখন শশাটা মাপছি না, একদম মন সামলাতে পারলো না, এসে বসে গেছে শশা বলে পিছনে দুটো তুলে দাও। এক্সট্রা দিবে না বাবু, বস্তাটা ধরে দাও তুমি যখন ওইদিকে আসো। আর এটা দায়িত্ব থাকলো বাবু 15 কিলো হলো। গতকালকে 35 কিলো তুলেছিলাম, আজকে কত হয়? ফ্রেশ ফ্রেশ গুলো দাও। হ্যাঁ, ফ্রেশ তো দিতেই হবে। শশা নিয়ে গিয়ে শশা বাগানে বস্তা তুলে দিয়ে তারপরে শাক থেকে পাঙ্কা তুলে করেছি। আর দেখো সকালবেলাতেও এত রোদ্দু উঠছে বলা যাবে না। আর তার মধ্যে গরম এসে দেখো, আমার মুখ দেখলে বুঝতে পারবে বন্ধুরা যে কি গরম এখন। আর পটলগুলো হয়ে আছে, না তুললে হবে না, তাই পটলগুলো তুলে নিচ্ছি। অনেক পটল হয়ে আছে, পটল চিংড়ি বানাবো, তাই পটল চিংড়ি দেবো। অনেক পটল তোলা হয়ে গেছে, কিন্তু প্রচুর পটল হয়েছে। আর এই দেশি পটলের স্বাদ আলাদা। আজকে পটলের সাইজ হয়েছে দেখো, একটা পেঁপে লাল হয়ে গেছিল, সেটাকে তুললাম। আজকে পটলের সাইজ দেখো, একদম বড় বড় পটল হয়েছে। অনেক পটল তুলেছি আজকে বন্ধুরা। মাঠ থেকে তো কি করলাম, শশা তুলে আনলাম। শশা তুলে এনে এই বাজারে নিয়ে গেছিলাম। বাজারে নিয়ে গিয়ে এই যে মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছ নিয়ে চলে এসছে। এই যে বাটা মাছ নিয়ে এসছে, আর কি বলো তো, পুঁটি মাছ। পুঁটি মাছের সঙ্গে কি হয়েছে, এই যে দাঁড়িয়া মাছ বন্ধুরা, এত বড় বড় দেখো। এই মাছগুলোকে কি করবে, বলে গেছে, বলে এটাকে আজকে কি করবে, মাছ এটা ভেজে। আর বাটা মাছের তেল ঝাল হবে। আর ওই যে মাঠে গেছিলাম, মাঠ থেকে পটল কিনে এনেছি, ওইটা কি করব, বাড়িতে চিংড়ি মাছ আছে, আজকে পটল চিংড়ি রান্না করবো। আর ময়ূক তো এই মাছের একদম তেল ঝাল খেতে খুব ভালোবাসে, ওই জন্য বাটা মাছের তেল ঝাল হবে। মাঠ থেকে এসে রান্না চলছে, কিছু হয়ে গেছে। এই যে কি বলতো, সেই যে দাঁড়িয়া মাছ বলছিলাম, সেটা ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, বাটা মাছের তেল ঝাল হয়ে গেছে। আর এবারে পটল চিংড়িটা করবো আর উচ্ছে ভাজবো। এবারে পটল আর আলুটা ভেজে রেখেছি, চিংড়ি মাছও ভেজে রেখেছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে। প্রথমে কি করব, একটু এলাচ দেবো, এলাচ আর দারচিনি। এরপরে কারি পাতা দেবো। কারি পাতা আবার কি হয়, একটু ভালো করে তেলে কিন্তু ভেজে নিতে হয়, মশলার একটা গন্ধ থাকে। তবে আমরা সকালবেলা উঠে কাঁচাও খেয়ে থাকি, কাঁচা খেলেও শরীরের ভীষণ ভালো থাকে। 4-5টি পাতা ধুয়ে খালি একটু চিবিয়ে খেয়ে খুব ভালো থাকে শরীর। অনেক কারি পাতা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ ভাজা দেবো। পেঁয়াজটা তো হয়ে গেছে, এবারে আদা বাটা আর রসুন বাটা একটু দিয়ে দিলাম। আর বন্ধুরা জানো তো, দাঁড়িয়া মাছ
মানে তোমরা চেনো কিনা জানি না, আবার দাঁড়িয়ে না দুটো ভাগ থাকে। ওই যে বড়টা দেখাচ্ছিলাম, এটা তো আমাদের মানে আঞ্চলিক ভাষায় আমরা বলি এই বড়টা তাকে বলে ঘোড়া দাঁড়িয়া। আর ছোট একটা আছে সেটাকে এমনি দাঁড়িয়া মাছ বলে। তবে এর টেস্ট কিন্তু অনেক বেশি অন্যান্য মাছের থেকে, ভীষণ টেস্টি হয়, বিলুপ্ত প্রায় এখন। হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে লঙ্কা গুঁড়াটা দিয়ে দিই, দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, এবারে মশলা থেকে কি হচ্ছে তেল ছাড়তে শুরু করেছে। এবারে ভেজে রাখা পটল আর আলু এই মশলার মধ্যে দিয়ে দেবো। বাড়ির পটল তো অনেকগুলো কেটেছিলাম, কী হলো বলো তো, যখনই না ওই ভাজতে গেলাম না পটলটা দেখো কত কমে গেল, অনেক কমে গেছে। এটা হচ্ছে বাড়ির পটল। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে উচ্ছেও সুরা পটলের তরকারিটা এবারে কি করবো, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আসলে কি হয় জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না সবাই চিংড়ি মাছ খায় না, তাই কি করতে হয় ওই চিংড়ি মাছ দেওয়ার আগে তরকারিটা সেদ্ধ হবে, সবজিগুলো তারপরে তরকারিটা ফুটবে, আগে কি করি আমরা এই চিংড়ি মাছ দেওয়ার আগে বের করে নিই, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিই, ভেজে রাখি এই জন্য চিংড়ি মাছটা। তাহলে সবারই হলো, যে চিংড়ি মাছ খেতে পারে না তারও খাওয়া হলো, আর আমাদেরও পটল চিংড়ি হয়ে গেল। পটল চিংড়ি রান্না হয়ে গেছে, এবারে আমি ঢেলে দেব। রান্না শেষ মানে তো আমি আর বৌমনি এবারে বসবো, হয় আম খেতে নয় জামরুল খেতে, যাই হোক কিছু একটা করে খেতে হবে আমার দুজনকে। তারপরে কিন্তু ওই সবাই খাবো একসঙ্গে ভাত খাবো, তার আগে একটু হয়ে যায় আমাদের ওই একটা ছোট্ট একটু ফলাহার।